অনেক সময় হেঁটে ঘুরে বেড়াতেন, সেইটা আপনি পারছেন না, বা আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি যদি আবার পড়ে যাই। আপনার জীবনের যে ছন্দ, জীবনের যে রং, সেই রংটা ফিকে হয়ে আসছে। রিডিউসড কোয়ালিটি অফ লাইফ, পড়ে যাওয়ার ভীতি। বিশিষ্ট চিকিৎসক ডক্টর পি.কে. পালের অভাবনীয় প্রচেষ্টায় এবং উদ্যোগে আজ ক্যানিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল 30তম সেমিনার, যেখানে ডক্টর পি.কে. পাল ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট চিকিৎসকেরা। মূলত বয়স্ক মানুষদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বয়স হয়ে গেলে পড়ে যাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। সেই পড়ে যাওয়ার সাইকোলজিক্যাল কারণগুলো এবং তার থেকে মুক্তি পাওয়ার যে বিশেষ উপায়গুলি বিশেষভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রধান লক্ষ্য এই সেমিনার থেকে জানিয়েছেন এই সেমিনারি উদ্যোক্তা ডক্টর পি.কে. পাল। ডক্টর পি.কে. পাল জানিয়েছে, মূলত 3টি কারণে বয়স্ক মানুষেরা পড়ে গিয়ে নেক ফিঙ্গার ফ্র্যাকচার হয়ে থাকে। এর ফলে সাধারণত এইসব বয়স্ক মানুষেরা মানসিকভাবে ভীত সম্পন্ন এবং শারীরিক এবং মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। তাদের এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং এই ধরনের মানুষের ক্ষেত্রে সমাজ সচেতনতার বার্তাগুলো বিশেষভাবে উল্লেখ করে থাকেন ডক্টর পি.কে. পাল। আপনার নাম? ডক্টর দেবশ্রী ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি যাদবপুর থেকে। আচ্ছা, এই যে সেমিনারটা অর্গানাইজড হয়েছে, এখান থেকে আপনি মানে কি বুঝতে পারছেন? বুঝতে পারছি মানে আমি একটা ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজের লেকচারার। ন্যাচারালি আমি যদি এখান থেকে যেটা করি, যেটা জানতে পারছি, যেটা শুনতে বলছেন উনি, সেটা আমরা যেগুলো পড়াশুনো করেছি তার সঙ্গে সেই জিনিসটা আরেকবার রিপিটও হয়ে যাচ্ছে। এবং আমি যখন ক্লাস নেই তখন স্টুডেন্টদের অনেক সময় তারা অ্যাটেন্ড করলেও তাদের অনেক ডেফিসিয়েন্সিটা থেকে যায়। তাদেরকে আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া বা এটার কানেকশানে আরও কিছু বোঝানো বা আরও কিছু দেওয়ার কাছে কিনা আমরা তখন সেটা ভালো করে এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আছে তাদের উদ্দেশ্যে এই সেমিনারের অর্গানাইজ হয়েছে, এর মাধ্যমে আপনি কি বলতে চান? বয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এটাই বলবো, তাদের আরেকটু সচেতনতার দরকার এবং তাদের এই সচেতনতাটা তারা যাতে তাদের পরিবারের লোকের কাছে আরেকটু কনভে করেন এবং তাদের পরিবারের লোকজন যাতে তাদের পাশে থেকে আরেকটু সহায়তাপূর্ণ মানসিকতা এবং হেল্পফুল মানসিকতা এবং একটা সুন্দর মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ান, যাতে তাদেরকে একটু সবসময় আনন্দে রাখা যায় এবং তাদের সব রকম সহায়তার সময় যে কোনো রকম প্রয়োজনে তাদেরকে পাশে থাকা যায়, সেইগুলি যাতে তারা তাদের বাড়ির লোককে বলতে পারেন এবং একই সঙ্গে তাদের সচেতনতাটা আরও বেশি বৃদ্ধি করা, সেই যেগুলো আমরা তাদেরকে দিতে চাই। আপনার এজ কত? আমার এই 66। তার মানে আপনি এই সেমিনারটা করার পর আপনি তো এর থেকে উপকৃত হচ্ছে? অবশ্যই উপকৃত হচ্ছি, কারণ আমি জানি যে এই বয়সে এটা হয়, কিন্তু এবং নট অনলি দ্যাট, প্র্যাকটিক্যালি বলতে গেলে কি অ্যাট প্রেজেন্ট আমি নিজেও পড়ে গিয়ে আমার ব্যাকবোনে ফ্র্যাকচার আছে। হ্যাঁ, হঠাৎ করে মানে পড়ে যাওয়াটা কোনো এখানে যে কারণগুলো দেখাচ্ছে তার সঙ্গে আমার সম্পর্ক নেই, কারণ ওই খানিকটা একটু ছেলে মানুষই করতে গিয়ে একটা ফাঁকা বোতল আমার বাড়ির সামনে ছিল, ওটাকে পা দিয়ে সরিয়ে নিতে হঠাৎ আরেকটা জায়গায় আমি হোঁচট খেয়ে সেটা পড়ে যায়। আদারওয়াইজ আমি যখন ক্লাস নেই, স্টুডেন্টদের পড়াই, স্টুডেন্টদের তৈরি করি, সেখানে আমাদের ব্রেনের কোনো ডেফিসিয়েন্সি আছে বা ডিমেনশিয়া আছে, সেই জিনিসগুলো নেই। ওই অল্প বয়সের যে একটা ছেলে মানুষই স্বভাবটা অনেক সময় বেশি বয়সেও থেকে যায়, ওটার জন্যই আমার মনে হয় যে এটা আমার জন্য হয়েছে, কিছু করার নেই ওটাকে। আপনার নাম? সিদ্ধার্থ গাঙ্গুলি। কোথা থেকে এসেছেন? আমি টালিগঞ্জ থেকে, আমি আসি, রেগুলারই আসি। আচ্ছা, বলুন। এই যে সেমিনার অর্গানাইজ হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আপনি কি উপকৃত পাচ্ছেন? ডেফিনেটলি অনেক কিছু শিখছি আমি। কোম্পানির লোক হয়ে আমি যেটুকু শিখে এসেছিলাম ট্রেনিং প্রোগ্রামে, ওটা রিফ্রেশ হচ্ছে। আর অনেক কিছু নতুন, আমারও তো এজ হচ্ছে না আস্তে আস্তে। আজকের টপিকটা তো একদম মানে খুব রিলেটেড টু মি। যেসব বৃদ্ধ বয়স্ক মানুষ আছে অ্যাওয়ারনেস, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এরকম অ্যাটেন্ড করা উচিত, এইগুলো সেমিনারগুলো, এবং স্প্রেড করা উচিত। আমি কিছু মানুষকে করবো, আবার আরেকজন করবো। থ্যাংক ইউ। একদম। কোথা থেকে আসছে?
আমার বাড়ি ক্যানিং আছে, সোনারপুরও আছে, সোনারপুর থেকে আছে। আচ্ছা, এই সেমিনারটা মানে কি মূল বিষয়বস্তুটা কি? আমরা এই সেমিনারটা অর্গানাইজ করি। এ পর্যন্ত আমাদের 30টা সেমিনার হয়ে গেছে বিভিন্ন বিষয়ের পরে, ডায়াবেটিস, তারপরে অস্টিওপোরোসিস, কফ, এরকম 30টা সেমিনার আমরা অর্গানাইজ করেছি। বিভিন্ন লোক ক্যানিং এবং বাইরের থেকে যারা আসতে চান আমরা কার্ডের মাধ্যমে নেমন্তন্ন করে আনি, এনে শোনেন এবং মানুষকে উপকার করার চেষ্টা আমরা বলি এখান থেকে। এই সেমিনারের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হচ্ছেন? আমি উপকৃত হচ্ছি, আমিও একজন সিনিয়র লোক, অবসরপ্রাপ্ত লোক, এবং এই যে বিভিন্ন বিষয় যখন থেকে তৈরি হয় তখন থেকে আমি আছি এবং আমি নিজেও উপকৃত হই যাতে আমার সুস্থ থাকা যায়। সেই সুস্থ থাকার জন্য যেরকম কাজকর্ম করা উচিত সেরকম কাজকর্ম করি এবং লোককেও বলি এখন এজ হয়ে গেলে এইভাবে থাকতে হয়, এবং এই বেশি যেহেতু আমাদের এজ, সেহেতু এরপরে কীভাবে চলতে হবে, কেন চলতে হবে, কী খাবার খেতে হবে, এই সমস্ত বিষয়ে ডাক্তারও যেমন বলেন সেরকম আমরাও সেভাবে করি, লোকের কাছে বলি এবং লোক যাতে বেশি করে আকৃষ্ট হয় তার ব্যবস্থাপনা করি। যে সকল বৃদ্ধ মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, যে সকল বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? তাদের যাতে সুস্থ থাকার জন্য কী কাজকর্ম করা উচিত, কী খাদ্য খাওয়া উচিত, এই বিষয়টা আমরা তাদের কাছে, এবং বিভিন্ন রোগের যে কাগজপত্র বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করে আমরা তাদের হাতে দিই, পড়ার জন্য বলি, প্লাস আমরা এখানে ব্যাখ্যাও করে দিই। নাম? আমার নাম ডাক্তার পীযূষ কান্তি পাল। আচ্ছা, আপনি আজকে এই যে সেমিনার অর্গানাইজ করলেন এর মূল বিষয়বস্তুটা আপনি একটু বলবেন? মূল বিষয়বস্তুটা হলো বয়স্ক মানুষরা যে পড়ে যান এবং পড়ে যাওয়ার ফলে তাদের যে সমস্যাগুলো তৈরি হয় সেইগুলোতে তারা কিভাবে তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, কি করে তারা সমস্যার সমাধান করতে পারবে, কিভাবে তারা সচেতন হতে পারবে যাতে তারা পড়ে না যায়, তার জন্যে আমাদের এই সেমিনার আমরা আয়োজন করেছি। তাদেরকে এই সেমিনারটা মূলত হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এবং জনসচেতনতার সেমিনার। ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে আমাদের মানুষকে স্বাস্থ্য সচেতন এবং রোগ সম্পর্কে সচেতন করার হচ্ছে সেমিনার এটা। আচ্ছা, বলছি আপনি এই যে অ্যাজ এ ডক্টর হয়ে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান, মানে কি বার্তা দিতে চান? এটা আমাদের 30তম সেমিনার। এর আগেও আমরা 29টা সেমিনারে এইভাবে বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার একটা বার্তা মানুষকে দিচ্ছি। আজকে আমাদের এই যে পড়ে যাওয়া যে সেমিনার, এই সেমিনারে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি এই জন্যে যে যারা বয়স্ক মানুষ আছেন যদি তারা পড়ে যান একবার, তাহলে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস, হেঁটে চলে স্বাধীনভাবে বেড়ানোর যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে গিয়ে ঠেকবে এবং তারা অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশান, হতাশায় তারা ডুবে যাবে। এবং আরও সমস্যা হলো কি, যদি তারা পড়ে যায় তাহলে তাদের এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন কোমরে যদি তারা আঘাতপ্রাপ্ত হন তাহলে কোমরের ব্যথা বা কোমরের হাড় ভেঙে যাওয়া, নেক ফিমার ফ্র্যাকচার হওয়া, এই ঘটনাগুলো যদি তারা ঘটে তাহলে তারা বেডরিডেন হয়ে যেতে পারেন। এবং যদি ডায়াবেটিসের পেশেন্ট হন বা ব্লাড সুগার যাদের বেশি থাকে, তাদের এই যে পড়ে যাওয়ার ফলে যদি বেডরিডেন হয়ে যান তাহলে সেখানে প্রেশার সোর বা গ্যাংগ্রিন হতে পারে। সেই গ্যাংগ্রিনে যে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, সেই সংক্রমণের ফলে কিডনি এবং ফুসফুস সংক্রমিত হয়ে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরনের সমস্যা থেকে যাতে তারা কিভাবে যাতে পড়ে না যান, কিভাবে তারা সুস্থভাবে হাঁটতে পারেন এবং তাদের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে যারা অদূর ভবিষ্যতে পড়ে যেতে পারেন, সেইটাকে তারা কত সহজে, কত সহজ পরীক্ষার মাধ্যমে অ্যাসেস করতে পারেন, সেই সব জিনিসের উপরে আজকে আমাদের এই সেমিনার এবং তাদের উদ্দেশ্যে আমাদের সেই বার্তা। আচ্ছা, এই সেমিনারে আপনি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে আপনার চিন্তাভাবনাটা কি আছে? আগামী মাসে এপ্রিল মাসের 5 তারিখে আমাদের সেমিনার হচ্ছে অ্যান্টি এজিং ইজ এ ড্রিম। আমাদের প্রত্যেকের যে বয়স বাড়ছে, কিভাবে আমরা আমাদের বয়স
আমরা ধরে রাখতে পারবো, সুস্থভাবে আমাদের জীবনযাপন করতে পারবো, সেই নিয়ে আমাদের পরবর্তী সেমিনার। জাপানে ওকিয়ানওয়া বলে একটা জায়গা আছে, একটা প্রদেশ আছে, যেখানে সেঞ্চুরিয়ান বা 100 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা পৃথিবীর যে কোনো প্রদেশের তুলনায় অন্তত 5 গুণ বেশি। সেটা কেন এবং কিভাবে হয়, কিভাবে তারা জীবন ধারণ করবে, জীবন নির্বাহ করবে, তাই সেইটাকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে কিন্তু আমাদের এর পরবর্তী সেমিনার, সেটা হচ্ছে 5ই এপ্রিল হবে। কারণ আমাদের দেশে এখন কিন্তু জনসংখ্যার হার কমে গেছে, এখন কিন্তু বয়স্ক মানুষ বা বৃদ্ধ মানুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। এই বৃদ্ধ মানুষদের কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সেই জন্যেই আমাদের পরবর্তী সেমিনারের বার্তা হচ্ছে অ্যান্টি এজিং ইজ এ ড্রিম। ওকে, থ্যাংক ইউ। নর্মাল চোখটা একেবারে স্বচ্ছ লেন্স, এখানে ক্যাটারাক্ট ছানি পড়ে গেছে, অস্বচ্ছ হয়ে গেছে, দেখুন অস্বচ্ছ। এখানে সরাসরি আলো পৌঁছাচ্ছে, এখানে আলোটা কিভাবে পৌঁছাচ্ছে।